জি, আল্লাহর রহমতে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ আসলে এই এই রাজনীতির নামে যে ক্ষমতার ব্যবহার, আর সেই ক্ষমতা যে অন্যায় অপরাধের কাজে ব্যবহার হয়, এই এই কারণে মূলত রাজনীতিকে রাজনীতিকে মানুষ ঘৃণা করে এবং রাজনীতিতে ভালো মানুষ নাই বা ভালো মানুষ যায় না এমনটাই মানুষ বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গায় আমাদেরকে মূলত আমাদের শক্ত অবস্থান আসলে গড়ে তুলতে হবে এবং জনমত গড়ে তুলতে হবে যে না, আমরা রাজনীতি ক্ষমতার জন্য না, রাজনীতি সেবার জন্য, রাজনীতি মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের অভাব অভিযোগ সম্পর্কে শোনার জন্য এবং মানুষের মানুষের যে অভাব অভিযোগের জায়গা, সেই জায়গাগুলো চিহ্নিত করে তারপরে মানুষের জন্য কাজ করা, এটা হচ্ছে রাজনীতির মূলত বিষয়। আপনি তো মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে আপনি আপনি জনগণকে চা খাওয়াবেন তো দূরের কথা, জনগণ আপনাকে চা খাওয়াচ্ছে আদর করে। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিক যে আমি কোথাও চায়ের বিল দিতে পারি না, কারণ সবাই আমাকে মানে প্রত্যেকটা দোকানেই আসলে আমাকে ডাকে, বসতে বলে। আসলে আমি তো একা মানুষ, আপনি জানেন পালং জাজিরের যে বিশাল একটি জায়গা, 4 লক্ষ ভোটার, প্রায় 10 লক্ষ জনগণ, তো সেখানে এত বড় একটা আসনের যে ঘোরা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তায় আমি আসলে কানেক্ট করছি এবং যাওয়ার চেষ্টা করছি এবং গেছি। এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই। তো সেই বাস্তবতা থেকে মূলত সবার সবার ডাকে আমি চা খাওয়ার মতো সময় আসলে আমার হয় না। যদি কেউ আমার এই যে আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের কাছে বসে এক কাপ চা খাইতে পারি না, এই কারণে আপনারা দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। ইনশাল্লাহ বিজয়ের পরে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে চা খাবো ইনশাল্লাহ। না, আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখছি যে আপনাকে মোটামুটিভাবে মানুষ এই যে একা প্রচার করেন, একা একা আপনি এই আপনার এইগুলো লাগা এই লিফলেটগুলো লাগাচ্ছেন, হ্যাঁ, এবং আপনি ওই অটো করে আপনি একা একাই ঘুরতেছেন, এটা কিন্তু মানুষ একটা পজিটিভ দিকে দেখতেছে, আমরা যেটা দেখতেছি আর কি। এটা পজিটিভ। আপনি কীরকম দেখেন, আপনার চোখের দৃষ্টিটা কেমন আসতেছে যে আপনি এই যে মানুষজন যারা আপনাকে এই যে এত সাপোর্ট করতেছে, যে এদের সাপোর্টটা কি লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনার দিকে গড়াবে কিনা? আমি সেটাই বলছি যে যদি তারা আসলে এই যে একটা আবেগ, এই যে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে এই যে আমি একা একা প্রচারণা করি, আমার সেক্ষেত্রে যে সর্বসাধারণ যারা রাজনীতি করে খায় না, যারা সর্বসাধারণ বলতে একেবারেই সর্বসাধারণ যে জনগণ মূলত, সেই জনগণের থেকে বিশাল একটা সাড়া আমি পাইছি। তো সেই সারার জায়গাটা যদি ধরে রাখতে পারে, এমনকি এই 12 তারিখ আগামী নির্বাচন পর্যন্ত ইভেন ভোট দিতে পারে, আমি মনে করি যে একটা বিশাল ব্যবধানে আমি জয়লাভ করব, এমনটাই আমি আসলে আশাবাদী। না, আসলে আমরাও আশা করি যে আপনি আসলে ভালো কিছু করেন, কারণ হচ্ছে যে আপনি একাই যে প্রচারণার কাজটা আপনি একা করতেছেন, এটা কিন্তু আপনার মানুষের দৃষ্টিতে অলরেডি আটকে গেছে যে এমন একজন মানুষ, এমন একজন লোক, উনি একাই প্রচারণা চালাচ্ছে, তার নিজের প্রচারণা সে নিজেই চালাচ্ছে। এটা আসলে পৃথিবীতে আমার মনে হয় যে একমাত্র আপনি সেই ব্যক্তি যে একাই প্রচারণা চালাচ্ছেন। না, ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আমার সাথে দেখা করে গেছে। আমার এই 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 প্রচারণার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের যে অবজারভার আছে, তারা দুজন আমার সাথে দেখা করে গেছে, মিটিং করে গেছে, প্রায় আধা ঘন্টার মতো আমাকে জিজ্ঞাসাবাদ করেছে যে আপনার এই প্রচারণার বিষয়টাতে আপনি কেমন সাড়া পাচ্ছেন বা এই কি। আমি তাদেরকে বুঝায় বলছি যে আসলে ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই রাজনীতির নামে যে প্রতিহিংসা আর এই যে হানাহানি, যুদ্ধ বিগ্রহ, এই যে মারামারি, এগুলোর থেকে আমরা জনগণ আসলে পরিত্রাণ চাই। সেই জায়গায় মূলত নির্বাচনে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে মূলত ভোটারের দ্বারা যাওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জন করতে না পারা পর্যন্ত এই দেশে ভালো রাজনীতি এবং যোগ্যতার রাজনীতি এদেশে কখনো আসবে না, এটাই বাস্তবতা। তখন তারা খুব অ্যাপ্রিসিয়েট করলো, বললো যে না, আপনি ঠিক আছেন, আপনি রাইট ট্র্যাকে আছেন। আসলে মানুষ যেভাবে যেদিকে ধাবিত হচ্ছে রাজনীতির নামে, সেটা আসলে আশাব্যঞ্জক না, সেটা আসলে দুঃখজনক হয়ে দাঁড়াবে, ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে। কারণ মানুষ দল পাল্টায়,
কিন্তু তাদের নীতি তো পাল্টায় না। মানে মদের, আপনি বলতে চাচ্ছেন যে মদের বোতল পাল্টায় কিন্তু মদ পাল্টায় না? মদ তো পাল্টায় না, মদের জায়গায় তো মধু আসে না। না, মদের জায়গায় মদেই থাকে, খালি বোতলটা পাল্টায়। দ্যাট মিন এক দল থেকে আরেক দলে যায়, আরেক দল থেকে আরেক দলে যায়, সাইনবোর্ড ব্যানার দিয়া তারা হলো, এটা একটা ব্যবসা। তো এই ব্যবসাগুলো কারা করে আমরা সবাই জানি। তো সেই ব্যবসার জায়গাটাকে আসলে যদি ব্যবসার জায়গাতে যদি আপনি হাতুড়ি মারতে না পারেন, ব্যবসার জায়গাটাকে যদি আপনি শক্ত অবস্থানে ধরে রাখতে, নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই দেশ আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এমন বাস্তবতা থেকেই আমি বলছি যে আপনারা আগামী সংসদ নির্বাচনে শরীয়তপুর 1 আসন সহ সব জায়গায় যারা কিনা স্বতন্ত্র প্রার্থী আছে আমার মতো, যারা কিনা জনগণের পক্ষে কথা বলে, জনগণের সাথে থাকে, জনগণের অভাব অভিযোগ শুনে, এমন মানুষকে আপনারা আসলে বেছে নিন, যোগ্য নেতৃত্বকে বেছে নিন, এই দেশের কল্যাণে দেশপ্রেমিক একজন মানুষকে বেছে নিন। দেখবেন এই দেশ, এই রাষ্ট্র একটা নতুন একটা ধারায় চলে যাবে এবং আমরা সবাই সেই ভালো একটা পরিবর্তনের ধারায় আমরা যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি ভাই, এই যে আপনার যে প্রতিপক্ষ দল এখানে রয়েছে, যেরকম ধরো ধানের শীষ আছে, যেরকম আপনার জামায়াতের, আপনার খেলাফত মজলিসের রিক্সামাকা আছে, তারা আপনাকে কীরকম সাপোর্ট করতেছে বা কীরকম চোখে দেখতেছে? তারা তো আসলে বিষয়টাকে হাস্যকরভাবে দেখছে যে আপনি হয়তো কিছু ভোট পাইবেন, গতবার যা পাইছেন এরকম, কিন্তু মানুষের যে প্রেডিকশন এটা তো তারা বুঝতেছে না। তারা তো জনগণের কাছে যায় না, তারা যায় হইলো আপনার ওই কিছু ওই যে যারা রাজনীতি করে খায়, যারা ওই টেন্ডারবাজি করে খাইব, যারা ওই যে থানা দালালি করে খাইব, এমন কিছু লোক আছে না যারা সমাজের নির্যাতন করে খাইব, এমন কিছু মানুষ আছে না। তো সেই মানুষগুলাই মূলত এই এই তাদের নিয়েই মূলত তাদের একটা পরিবার। তারা প্রেডিকশন করে ওই জায়গায় যে আমার ওই দল, আমি ওই দলেই জিতবো। তুমি একলা করো, তোমার কি দাম? কিন্তু জনগণকে এবার দেখায় দিতে হবে যে না, উনি একলা ঘরে না, ওনার সাথে আমরা আছি। জনগণকে সেই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে এবং জনগণকে 12 তারিখে ভোট দিতে হবে। আমি এই দাবি আমি প্রত্যেকটা জনগণের কাছে, ভোটারের কাছে করি, যারা কিনা আমার এই আদর্শের জায়গাটাকে যারা ধারণ করেন এবং যারা বিশ্বাস করেন, প্রত্যেকেই ঘোড়ামার্কায় ভোট দিয়ে এই শরীয়তপুর 1 আসন থেকে আপনাদের বিজয় আপনারা ছিনিয়ে আনবেন, আমি সেই প্রত্যাশা করি। ধন্যবাদ।